হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে রামনবমী, তো আজকে একটা গেট রেডি উইথ মির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাবলাম একটু পুজো দিয়ে নিই, সাথে একটু গান চালিয়ে। হনুমান চালিসাটা না আমার মুখস্থ না, তাই আমি বইয়ের মোবাইল দেখে হনুমান চালিসাটা পড়ে একটু পুজো দিয়ে নিলাম। এখন হব রেডি। এই 2 বছর ধরে তো আমরা রামনবমীতে র্যালি বেরোচ্ছে, তো আগের বছরে গিয়েছিলাম আর এই বছরও যাচ্ছে একটু র্যালিতে। প্রতি বছরই যাই আর খুব মজা হয় র্যালিতে, তো সেই জন্যই ওই র্যালিতে যাবো জন্য রেডি হব। সেই রেডি হওয়ার ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো প্রথমে ফ্রেশ হয়ে এসে বডি লোশন লাগিয়ে নিলাম অ্যাজ ইউজুয়াল। তারপরে মুখে একটু ক্রিম লাগিয়ে, আমি এই ক্রিমটা লাগাই বায়োটিকের মর্নিং নেকচারটা। আমার খুব ভালো লাগে এটা, খুব স্যুট করেছে আমার। অ্যান্ড স্কিনটা এত ড্রাই, এটাতে মোটামুটি ভালো থাকে। অ্যান্ড এইবার তো জানোই রামনবমীটা অদ্ভুতভাবে পড়েছে। যেদিন সবার অফিস বন্ধ সেই দিন রামনবমী নাকি ছিল না, সেই দিন নাকি অষ্টমী ছিল। আর পরের দিন যেদিন সবার অফিস সেই দিন নাকি রামনবমী, সেই দিনই পড়েছে এই র্যালিটা। তো খুব একটা অদ্ভুত ব্যাপার হয়ে গেছে। সাহিল আমার সাথে যাবে বলেছিল, ওকে আর নিয়ে যাওয়া হলো না, ও অফিসে চলে গেল আর আমি তো র্যালিতে যাবই। তো প্রথমে একটু রেডি হয়ে নিলাম, ড্রেস পরে নিলাম, তারপরে পিএসসির এই ফাউন্ডেশনটা লাগাবো একদম লাইট, অল্প একটুখানি লাগাবো। যেহেতু র্যালিতে যাব, রোদ নাচানাচি হবে, ঘামে সব উঠে যাবে, একটুখানি টাচ আপের জন্য এই ফাউন্ডেশনটা লাগাবো। অ্যান্ড মিক্স করে নেওয়ার পরে একটুখানি আমি এখানে কনসিলার লাগাবো। আমার ডার্ক সার্কেল নেই যেহেতু, তাই আমার কনসিলারটা খুব দরকার পড়ে না, কিন্তু আমি কনসিলার ইউজুয়ালি ইউজ করি, আমার খুব ভালো লাগে। বিনা ফাউন্ডেশনেও আমি কনসিলার ইউজ করি। কোথাও যখন তোমার হালকা ঘুরতে যেতে হবে ডেতে, তখন তুমি কম্প্যাক্টটা না লাগিয়ে কনসিলারও লাগাতে পারো। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম কনসিলারটা শেষ হয়ে গেছে, তাই একটু কম্প্যাক্ট লাগিয়ে নিয়েছিলাম, ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছিলাম। তারপরে লাগিয়ে নিলাম কম্প্যাক্টটাকে এত ভালোবেসে ফেলেছি যে শুধু কম্প্যাক্টই বলে যাচ্ছি। আর শুধু মুখে লাগালে তো হবে না, ফেসের সাথে কানটা গলাটাকেও ম্যাচ করতে হবে, তো সেই জন্য চারিদিকে লাগিয়ে নিলাম একটু কম্প্যাক্টটা। অ্যান্ড কম্প্যাক্টটা পিএসের খুব ভালো কম্প্যাক্টটা। অ্যান্ড এটা লাগানোর পরে অ্যাকচুয়ালি না আমার ফেসটা একটু বেশি বাল্কি ফিল হচ্ছিলো আমার। তো আমি না কন্ট্রোলিংটা করছি কয়েকদিন ধরে, যদিও দিনে যাই রাতে যাই যেখানেই যাই, ফেসটা এত বাল্কি হয়ে গেছে যে কন্ট্রোলিংটা না করলে ভালো লাগে না। তো একটু কন্ট্রোলিং করে আইব্রো করে নিলাম। আইব্রো তো না করলে হবেই না, একটুখানি করলেই কতটা ডিফারেন্স চলে আসে। দেখো একদম লাইট মনে হয় না আইব্রোটা করেছি, বাট ওই হালকা একটু মেলানো আর কি। তারপরে একটু আমি না যেহেতু ড্রেসটা পিঙ্ক পরেছি, তাই হালকা পিঙ্ক শেডের মধ্যে উপরে একটু শ্যাডো লাগিয়ে নিলাম যাতে একটু ন্যাচারাল ফিল হয়। আর একটু নিচে ব্ল্যাক দিয়ে একটু স্প্রেড করে দিলাম। অ্যান্ড তারপরে লাগিয়ে নিলাম মাস্কারা। অ্যান্ড যেহেতু আমি লিপ লাইনার ইউজ করি না, সেই জন্য আমি লিপস্টিকটা এইভাবে লাগাই, ডার্ক কালারের লিপস্টিক দিয়ে আমি আউটলাইন করে নিই। অ্যান্ড দেন মিডল পোর্শনে আমি লাইট কালারের লিপস্টিক লাগাই। আমি এইভাবেই লিপস্টিক ইউজ করি বেসিক্যালি। অ্যান্ড দেন আমি না কাজল নিচে লাগাই না, আমি না ঠিক এইভাবে কাজল লাগাই, আমাদের যে ওপরের আইলাইনটা আছে, আমি ওই আপার আইলাইনারটা এইভাবে লাগাই, বিকজ আমার চোখগুলো একটু ছোটো, তো ওইভাবে লাগালে একটু বড় লাগে চোখগুলো। তারপর আমি একটু ব্লাশ লাগিয়ে নিলাম, ব্লাশ ছাড়া। অ্যান্ড এইটা হচ্ছে তোমার হচ্ছে হাইলাইটার ছাড়া তো আমার হয় না, যখনই যাই হোক না কেন আমি হাইলাইটার লাগাবোই। তারপরে লাগিয়ে নিলাম একটু মেকআপ ফিক্সার। এগুলো করতে করতে মা চলে আসছে, মা বললো তুই এখনও রেডি হোস নাই। আমি বললাম তাড়াহুড়ো করে তো কোনো লাভ নেই, অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সামনে থেকে র্যালি যাবে, তো গেলেই সাউন্ড হবে, তখনই বুঝতে পারবো। তো ওই জন্য আরামেই রেডি হচ্ছিলাম, আবার রেডি হয়ে একটু রিলসও তো বানাবো। তো তারপরে এলাম একটু হেয়ার স্ট্রেটনারটা গরম করতে বসিয়ে দিলাম। আমার হেয়ারটা স্ট্রেটই যদিও বা, কিন্তু দেখো একটু ফ্রন্টে না হালকা একটু বেঁকে গেছে, ব্যাস ওই ব্যাকাটাই একটু সোজা করবো, ব্যাস আর কিছু না। আর এমনিও বাইরে যাব, যা রোদ, নাচানাচি করব, ঘাম হবে, তাতে যা করে যাচ্ছি সেটা এমনি নষ্ট হয়ে যাবে। বাট তবুও চুল ছেড়ে তো আর যাবো না, চুলটা বেঁধেই যাব। এত বড় চুল ছেড়ে গেলে তো অবস্থা খারাপ আমাকে আর ওখানে গিয়ে নাচতে হবে না, রিটার্ন চলে আসতে হবে। তারপরে আমি এই সিরামটা লাগিয়ে নিলাম। এই সিরামটা আমি যখন দাদাবিতে হেয়ার কালার করেছিলাম তখন আমাকে দিয়েছিল। এখন হয়তো বুঝতে পারছো না, হেয়ার কালারটা রোদে গেলে একটু বোঝা যায়, যদি বা অনেকটা নেমে গেছে কালার, উপরটা তো ব্ল্যাক হয়েই গেছে, নিচের দিকটা রেড আছে।
একটু টাচ আপ করাতে হবে ভাবছি। তারপরে আমি চুল টুল রেডি করে এদিকে আবার শুরু হয়ে গেছে, ওদিকে বাজনা মানে চলে এসেছে ওইদিকে। তো মা বললো তাড়াতাড়ি কর। আমি এই সেটটা পরবো ভেবেছিলাম অনেক দিন আগে, 4-5 বছর আগে একজনের কাছ থেকে নিয়েছিলাম। তো এটা পরার পরে খুব জঘন্য লাগছিল দেখতে, মানে আমি ভেবেছিলাম ভালো লাগবে কিন্তু একদম ভালো লাগছিল না। মা বললো পরিস না। তারপর ওটা খুলে সামান্য একটা হালকা চেন পরে নিলাম, হাতে এই ব্রেসলেটটা পরে, পারফিউম লাগিয়ে, ঘড়িটা পরে, অল সেট টু গো। চুলটা বেঁধে নিয়েছি। অ্যান্ড প্রথমে ভেবেছিলাম সিলভার কানের পরবো, বাট যেহেতু সবই কোট তাই গোল্ডেন পরে একটু কন্ট্রাস্টে টিপটা পরে নিলাম, ব্যাস। তারপরে ওড়নাটা নিয়ে রামনবমী নিয়ে আমরা বেরিয়ে গেলাম রামনবমীর দর্শন করতে। খুব মজা হয়েছে, দারুণ মজা করেছি, ফটো পোস্ট করেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমার তরফ থেকে সবাইকে হ্যাপি রামনবমী, সবাই ভালো থেকো। বাট দেখাবে পরের ভিডিওতে, টাটা।